নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে। কি সেই অর্ডারে কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল পেনশনারদের জন্য, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট গ্রুপ জে, রাইটার্স বিল্ডিং, কলকাতা থেকে। ডেটটা দেখুন 19শে মার্চ 2026। এই অর্ডারটি 19শে মার্চ জারি করা হলেও এটি সম্প্রতি অর্থাৎ অতি সম্প্রতি এটি পাবলিশ করা হয়েছে। মেমোরান্ডামে কি বলা হয়েছে দেখুন, রেকর্ডিং of GISS সাবস্ক্রিপশন ইন দ্য সার্ভিস বুক অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ সরকারি কর্মচারীদের অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারীদের যে GISS অর্থাৎ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের যে সাবস্ক্রিপশন সেটা সার্ভিস বুকে আপলোড বা সার্ভিস বুকে তার রেকর্ড রাখা সংক্রান্ত। দেখুন, ইট হ্যাজ বিন ব্রট to the notice of this department that entries of GISS contribution have been lying pending, অর্থাৎ এটা লক্ষ্য করা হয়েছে যে ডিপার্টমেন্টের তরফ থেকে যে GISS অর্থাৎ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের যে কন্ট্রিবিউশনটা সেটা পেন্ডিং রাখা হয়েছে বা ঝুলে আছে ইন রেসপেক্ট অফ গভর্নমেন্ট অফিসার্স অফ ভেরিয়াস কনস্টিটিউটেড অ্যান্ড আদার সার্ভিস আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কারণ এটা বিভিন্ন রকমের রাজ্যের কর্মচারী এবং রাজ্যের যে সমস্ত অন্যান্য সরকারি কর্মচারী আছে তাদের ক্ষেত্রে অফ ওয়েস্ট বেঙ্গল ডিউ টু নন অ্যাভেলিটি অফ দ্য ইনফরমেশন রিগার্ডিং GISS কন্ট্রিবিউশন ফ্রম দেয়ার রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। তার কারণ তাদের যে সংশ্লিষ্ট অফিস সেই অফিস থেকে GISS সাবস্ক্রিপশন সংক্রান্ত কোনো তথ্য সেক্ষেত্রে পাওয়া যায়নি। অর্থাৎ এটা লক্ষ্য করা হয়েছে যে ডিপার্টমেন্টে যে সমস্ত GISS ইনফরমেশান যে সমস্ত কর্মচারীদের থাকে সেই ইনফরমেশানটা পেন্ডিং রাখা হয়েছে, অর্থাৎ এখানে লোড করা হয়নি GISS সাবস্ক্রিপশন সংক্রান্ত। তার কারণ তাদের সংশ্লিষ্ট দপ্তর থেকে এই GISS কন্ট্রিবিউশন সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। As a result, pension processing of such officers are lying delay and causing hardship to the officer concerned, এবং এর ফলে সেই সমস্ত অফিসারদের ক্ষেত্রে বা সেই সমস্ত কর্মীদের ক্ষেত্রে পেনশন প্রসেসিংটা ডিলে হচ্ছে অর্থাৎ দেরি হচ্ছে এবং যার ফলে সমস্যায় পড়তে পারে সেই সমস্ত কর্মচারীরা। আফটার কেয়ারফুল কনসিডারেশন দ্য গভর্নর ইজ hereby pleased to make the following advisory in continuation with the department memorandum number এত ডেট এত, এবং এই সমস্ত কিছু বিবেচনা করে গভর্নরের তরফ থেকে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। দেখুন কি, নট উইথস্ট্যান্ডিং এনিথিং টু দ্য কন্ট্রারি contained in any existing order, instruction of guideline, the cadre controlling authority, or as the case may be the authority having custody of the service book of the employee is hereby authorized to make, verify and attest the requisite entries relating to subscription under the general insurance cum savings scheme অর্থাৎ GISS in the service book of the concerned employee for any missing or unrecorded period pertaining to the pre-II RMS era, that is for the period prior to April 2016. Such entries may be made on the basis of duty authenticated service verification certification or other valid documentary evidence as may be acceptable of such authority. এর ফলে সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে GISS ইনফরমেশন সংক্রান্ত যাবতীয় তথ্য ইমিডিয়েট সেটাকে এন্ট্রি করার কথা এখানে বলা হয়েছে। এটা শর্টে বললেন। দেখুন, দিস অর্ডার ইজ ইস্যু উইথ দ্য কনকারেন্স অফ দ্য গ্রুপ পিআই থেকে অর্ডারটি জারি করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্যের বহু সরকারি কর্মচারী যাদের GISS অর্থাৎ গ্রুপ ইন্স্যুরেন্সের সাবস্ক্রিপশন সংক্রান্ত কোনো তথ্য তাদের সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনও পর্যন্ত ডেলিভার না করায় তাদের সার্ভিস বুকে সেই তথ্য বা সেই ইনফরমেশানটা আপলোড করা হয়নি এবং সেটা পেন্ডিং আছে, যার ফলে সেই ধরনের কর্মচারীরা তাদের পেনশন রিলিজ করতে দেরি হচ্ছে এবং সেই সমস্ত কর্মচারীরা সমস্যায় বা আগামী দিনের সমস্যায় পড়তে পারে। এবং এত কিছু বিচার বিবেচনা করে গভর্নরের তরফ থেকে ডিসাইড করা হয়েছে যে সংশ্লিষ্ট দপ্তরগুলি যেন অবিলম্বে তাদের GISS সাবস্ক্রিপশন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রেরণ করে। তাহলে বন্ধুরা, এখানে যে অর্থ দপ্তর থেকে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।